আমরা যেই সামনে বেটলি আসছেন কি শোয়েব আক্তার আসছেন কি জাহির খান আসছেন আমরা ভাববো না, আমরা ব্যাট নিয়ে দাঁড়িয়েছি, ছক্কা মারতে হবে, বাউন্ডারির বাইরে নয়, স্টেডিয়ামের বাইরে। বসিরহাটে কি আইএসএফ প্রার্থী হচ্ছে? অবশ্যই 100%। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার তৃণমূলের মুখপাত্র তারা মানে প্রচার করছে যে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়াতে ভয় পাচ্ছে। নওশাদ সিদ্দিকী আর ভয়ের জায়গা কোথায় রেখেছে? একবার 42 দিন জেল খাটিয়ে সব ভয় কাটিয়ে দিয়েছে। ভয় তো এটাই জেলের। আর মরার ভয় আমরা যেদিনকে জন্ম হয়েছি সেই দিন থেকে মৃত্যুর দিন আমরা গুনি। আমরা জন্মদিন পালন ওই জন্যই করে না, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি বলে। আরও কিছু কারণ আছে, তো মৃত্যুর ভয় আমরা করি না, মাথায় কাপড় বেঁধে সবসময় করি। ভয়টা থাকে তো জেল খাটানো, জেল 42 দিন খেটে নিচ্ছি, ওখানে দেখে নিচ্ছি। মোবাইল চাইলেও কেউ যদি চাই পেয়ে যাবে, যদি আমি মোবাইল ব্যবহার করিনি, সবই ফ্যাসিলিটি আছে। বরঞ্চ আমি মনে করি জেলে থাকলে একটু শান্তি থাকবে, মোবাইলটা টিপাটিপি বা বাইরের অত খবরের মাথায় আসে না। ওখানে একটা লাইফ এখন আলাদা একটা লাইফ জীবনযাপন করা যায়, তো ভয়ের কোনো ব্যাপার নেই। সময় কথা বলবে, আমাদের রাজ্য কমিটির আছে, এদেরকে একটু ভালো করে বলুন যাতে আমার সাথে যেন সাথ দেয়। এরা কয়েকজন একটু বেগড়িবাই করছে আমাকে নিয়ে, যাতে আমাকে ওখানে অনুমোদন দেয়। ডায়মন্ড হারবারে লড়বেন? অবশ্যই, এখনো বলছি, আজকেও তো বললাম আমি অনুমোদনের অপেক্ষায় আছি। দেখা যাচ্ছে আপনি যেখানকার বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, সেই লোকসভা কেন্দ্রে যাদবপুরের যিনি তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ, তিনি লোকসভা ভোটের মুখে তিনি আইএসএফ বিজেপির আঘাতের কথা তুলেছেন। কার কথা বলছেন? ওই ভদ্রমহিলা যে শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন, উনি ধর্মকে আঘাত করতে ছাড়েনি, আর নওশাদ সিদ্দিকীকে আইএসএফকে আঘাত করবে না? ওনার তো রন্ধে রন্ধে ওই ধরনের কথাবার্তা চলছে। 1998 সালের কথা কি উনি ভুলে গিয়েছেন? বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছিল 1998, 1999, 2000, 2002, 2004। একাধিক সময় তো মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর সংসার করেছে। আজকের ডেটেও উনি বলে আরএসএস অত খারাপ ছিল না। উনি আজকের ডেটেও বলেন আডবাণীজি মোদি অতলজি ভালো ছিল, অমিতজি খারাপ। তাহলে ওনাদের কথা কি? ওনারা হচ্ছে বিজেপি আর তৃণমূলের বাইনারি করে বিজেপি তৃণমূল যোগশাসক রেখে এই নির্বাচন বৈতরণীটা পার করার চেষ্টা করছে। আইএসএফকে মানুষ ভালোবাসছে, সেই জন্য আইএসএফকে ডেকে দিতে চাইছে। তবে প্রস্তুত থাকুন, যাদবপুর এলাকার ধর্মপ্রাণ মানুষেরা, কি হিন্দু কি মুসলমান কি ভিন্ন ধর্মের যারা না কেন, সায়নী ঘোষ মহাশয়ার ওই যে শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, ধর্মকে অবজ্ঞা করেছেন, ধর্মকে আঘাত করেছেন, এই ধর্মকে আঘাতের জবাব ধর্মপ্রাণ মানুষেরা দেবে। আমি দুটোতেই তথ্যে বিশ্বাসী নয়, কে বহিরাগত কে ঘরে এটা নয়, আর সংখ্যালঘু বা সংখ্যাগুরুত্ব আমি বিশ্বাসী নয়। আমার কাছে কথা হচ্ছে যাদেরকে প্রার্থী করেছে তারা সমাজকে কতটা দেবে, এতে আমি বিশ্বাসী। যারা কথাই কথায় বহিরাগত বলে তাদেরকে জিজ্ঞাসা করুন যে ইউসুফ পাঠান বাংলার কোন ঘরে জন্ম হয়েছে, বা বাংলায় বাড়িটা কোথায়, আসানসোলের প্রার্থীর বাড়িটা কোথায়, কীর্তি আজাদের বাড়িটা কোথায়, তাদেরকে জিজ্ঞাসা করুন। যারা সংখ্যালঘু করে তাদেরকে পার্সেন্টেজটার কথা বলুন। পশ্চিমবাংলার বিধানসভাতে প্রায় 40টা তো সংখ্যালঘু সমাজের বিধায়ক আছে, কি করছে তারা সংখ্যালঘুদের জন্য? 18টা তো এসটি সমাজের বিধায়ক আছে, তারা এসটি ভাইদের জন্য কি করছে? 60-এর অধিক তো এসসি সমাজের বিধায়ক আছে, তারা কি করছে? সুতরাং আমি সংখ্যা বা তত্ত্বে বিশ্বাসী নয়। আমার কাছে হচ্ছে কাজের মানুষকে কটা দিল, সমাজের জন্য কি করবে, তাদের অবদান কি ছিল সমাজের জন্য, এটা দেখা উচিত ছিল। সেটা মমতা ব্যানার্জি দেখেনি। শুধুমাত্র তার জয়ধ্বনি গাইবেন, মমতা দিদি জিন্দাবাদ, অভিষেক দিদি দাদা জিন্দাবাদ, যারাই বলতে পারবে তাদেরকেই প্রার্থী দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে হাজী শেখ নুরুল ইসলামকে। কতটা ফ্যাক্টর হাজী শেখ নুরুল ইসলাম? দেখুন, আমরা রাজনীতির ময়দানে প্রতিটা প্রতিপক্ষকে আমরা শক্তিশালী প্রতিপক্ষ মনে করি।
আজিনুল ইসলামকে যতটাই শক্তিশালী মনে করব, বিজেপির যে থাকবে তাকেও মনে করব, আরও কেউ যদি দিতে ইচ্ছা করে তাকেও মনে করব। তবে আমরা যেই সামনে বেটলি আসছেন, কি শোয়েব আক্তার আসছেন, কি জাহির খান আসছেন, আমরা ভাববো না। আমরা ব্যাট নিয়ে দাঁড়িয়েছি, ছক্কা মারতে হবে, বাউন্ডারির বাইরে নয়, স্টেডিয়ামের বাইরে ফেলবো। বসিরহাটে কি আইএসএফ প্রার্থী হচ্ছে? অবশ্যই 100%। বিজেপির আইটি সেলের অমিত মালব্য বলেছে শেখ শাহজাহানের থেকে বেশি দোষী হচ্ছে হাজী সেকুল ইসলাম, দাঙ্গার মাস্টার মাইন্ড। এটা কি? দেখুন, ওরা যদি কেউ অন্যায় করে থাকে এখনো বাইরে রেখেছে কেন? অমিত মালবিয়াজিকে বলুন, যদি অন্যায় করে থাকে এখনো বাইরে রেখেছেন কেন? ভোটটা ঠিকঠাক করে পাওয়ার জন্য ওনার নামে বদনাম করে এই ধরনের বলে লাভ হবে না, মানুষ ভোট দেবে। সিএ নিয়ে এখনো পর্যন্ত আপনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কি বলবেন এটা? সিএ তো ভোট ধরা কল, কি প্রতিক্রিয়া দেবো? সিএ করেছে, তৃণমূলের মনে লাড্ডু ফুটেছে। বিজেপি একটা ভোটকে তার ধরে রাখতে চাইছে, আর তৃণমূল সিএর ভয় দেখিয়ে ভোট করতে চাইছে। তৃণমূল যদি সিএর বিরোধিতা করতো তাহলে পার্লামেন্টে যারা ভোট দেয়নি এমন দুজনকে ক্যান্ডিডেট করলো কেন? খলিলুর রহমান সাহেব, সাজদা আহমেদ মহাশয়া, এই দুজনকে প্রার্থী করলো কেন? সিএ নিয়ে তো আমি সুপ্রিম কোর্টে কেস করে আছে, আমি মেনশন করেছি, উকিলের সাথে কথা হয়েছে, মেনশন করছে, মামলা চলবে সিএ নিয়ে। তবে একটা কথা, ধর্মীয় বিভাজন কেউ করবেন না, অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে। এটা ধর্মীয় বিভাজন করে ভোট লুটার ধান্দা হচ্ছে সিএনএ, এটা আমরা হতে দেব না। আমরা সিএ এর কেন অপোজ করছি? এটা ধর্মীয় বিভাজন করার জন্য সিএ এটা আনা হয়েছে। এর বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া যেমন লড়াই করছি, করব, সাথে সাথে আইনের লড়াই নওশাদ সিদ্দিকী করছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বা সায়নী ঘোষেরা করে না। আর দেখা যায় আমরা কাকে পাঠিয়েছিলাম বলবেন? আমরা কাকে পাঠিয়েছিলাম? আর একটা সংখ্যক মানুষ ভাবছে বিজেপির বিরুদ্ধে, বিজেপির কাছ থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে বলে ভোটটা কাকে দিয়েছিলাম আমরা? কাকে? যিনি পার্লার আর বিউটি পার্লার আর পার্লামেন্টের পার্থক্য বোঝে না, তাকে আমরা ভোটে জিতিয়ে পাঠিয়েছিলাম। বোঝে উনি পার্লার আর বিউটি পার্লারের আর পার্লামেন্টের? মনে হয় পার্থক্য বোঝে? যদি পার্থক্য বুঝতো তাহলে অন্তত আপনাদের হয়ে গিয়ে দুটো কথা বলতো, যে বসিরহাটে ব্রিজ থেকে শুরু করে বসিরহাটের কৃষিজীবী, যারা কৃষির ওপরে যারা জীবিকা অর্জন করছেন, যারা কৃষক আছেন, যে কৃষকের বিরুদ্ধে যে বিলগুলো পাস হয়েছিল তার বিরোধিতা করতো, কিন্তু একবারের জন্য দেখতে পাইনি। বা এই সিএ নিয়ে যারা অনেকে ভয় কাচ্ছেন, আমি আপনাদের বলে রাখি, সিএ নিয়ে হয়তো দেখবেন এই পাস হওয়ার পর আমি বেশি মুখ খুলিনি, কারণ এটা তো ভকাস। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আগে সিএ এর কাগজ করে দেখাক ওই হচ্ছে কি শান্তনু ঠাকুর মহাশয়, নীতিশ পরামানিক মহাশয়, বিজেপির যে সমস্ত এমএলএ এমপি গুলো আছেন, তারা আগে সিএ এর যে ডকুমেন্টস চেয়েছে আগে করুক, তারপরে আমি বলবো মন্য মতুয়াদ ভাইদেরকে বলবো। এটা শুধু ভোটটা পার করার জন্য, এ ভয় খাবেন না। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, আমার উকিলের সাথে আমি কথা বলেছি, খুব তাড়াতাড়ি মেনশন হবে। আমি স্টেজ জন্য সেটা আমি মুভ করেছি আমরা। তো এটা হচ্ছে ভোট ধরা কল। তারপরেও বলছি, সিএ এর যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে, আপনারা বিগত দিনে যাকে পাঠিয়েছিলেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য, তার ভূমিকা কি ছিল জানেন তো? আর আজকেও যদি ভাবেন আপনারা বিজেপির হাত থেকে বাঁচতে গেলে অমুককে পাঠানো দরকার, জোড়াফুল থেকে ওই একই হবে, ওর থেকে বেশি কিছু হবে না ভাই। তাই আপনাদের বলবো, যদি ধর্মনিরপেক্ষ সাথে থেকে শুরু করে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চান, মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়, তাহলে আসুন আপনারা মানুষকে যে বলুন, মানুষদেরকে আহ্বান করুন, আইএসএফ এর ছায়াতলে আসতে বলবেন। আইএসএফ কে এই বসিরহাট লোকসভা থেকে যে প্রার্থী আমরা দেব, সেই প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য মানুষের দ্বারে দ্বারে চলে যাবেন। যারা আছেন সব বুথে মানুষ তো ঢুকতে পারেনি, যারা আছেন বা যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন এখন বাইরে থেকে দাঁড়িয়ে, তাদের উদ্দেশ্যে বলবো, বুথে গিয়ে আজকের পর থেকে ভাগ করে নিন। এই 20টা বাড়ি আমরা 4 জন মিলে দায়িত্ব নিচ্ছি, ওই 30টা বাড়ি আমরা 6 জন মিলে দায়িত্ব নিচ্ছি। ভাগ করে নিন, সকাল সন্ধ্যে ওই 30টা ওই 20টা বাড়ি নিয়ে আমরা তাদের সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে বোঝাবো। অনেক টাইম পাচ্ছেন আপনারা, অন্যান্য লোকসভার থেকে আপনারা অনেক টাইম পাচ্ছেন। আলিপুরদুয়ার থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে আপনারা কিন্তু অনেক বেশি টাইম পাচ্ছেন। মানুষের দাঁড়িয়ে যান, মানুষকে বোঝান, মানুষও প্রস্তুত আছে দাঁড়িয়ে